যদি চারা না গজায় তাহলে কিন্তু এরকমটা ধরা হয় যে হয়তোবা বীজটাতে সমস্যা, হয়তোবা পচে গেছে, আর না হলে কোনো পোকায় কোনো না কোনো কারণেই কিন্তু সমস্যা। যখন চারাটা গজায় তখন অনেক কিছুই কিন্তু, যখন চারাটা গজায় দেখবেন যে মানে তার উপর দিয়ে এত পরিমাণ ঝড়ঝাপটা যায় যেটা বলার বাইরে। একটা গাছ বেড়ে ওঠা যতক্ষণ পর্যন্ত সে 5 ফিট বা 7 ফিট এরকম উচ্চতায় না যাবে ততক্ষণ পর্যন্ত ওই গাছটাকে নিয়ে কোনো আশা বা ভরসা করা যাবে না। এই জন্য করা যাবে না যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো পশু সেটাকে নষ্ট করতে পারে। ছাগল থেকে শুরু করে গরু পর্যন্ত যে কোনো পশু প্রাণী সেই গাছটার যে কোনো সময় ক্ষতি করতে পারে বা গাছটাকে নষ্ট করতে পারে। এখন এই কথাটা এই জন্যই বললাম যে আসলে একটা চ্যানেলকে যখন দাঁড় করানো হয় তার পিছনে অনেক দিন অনেক সময় কিন্তু কেটে যায়। এখন যাওয়ার পরে যখন একটা পর্যায়ে দেখা যায় যে না, সব কিছুই ভালো লাগা শুরু হয়, যে একটা চ্যানেলের প্রতি মানে কাজ করা, ভিডিও বানানো, সব কিছুর দিক দিয়েই যখন ভালো মানে মনে হয় যে না সময় দেওয়া বা নিজেকেই ভালো লাগে যে সবার সাথে সময় কাটানো, অন্তিম মুহূর্তে যদি ওই সময়ে এসে কোনো চ্যানেল কোনো কারণে চলে যায় তাহলে মানে ভিডিও বানানো থেকে মনে করেন যে ভিডিও বানানো তো দূরের কথা, এনার্জিটুকু থাকে না যে আসলে ভিডিও মেক করি বা ভিডিও বানাই, কোনোভাবেই না। কারণ ফার্স্টে যখন চ্যানেলটা গেছে তখন কিন্তু দ্বিতীয় চ্যানেলে কিন্তু ওইভাবে অ্যাক্টিভ কোনো ভিডিও আমরা আপলোড করিনি, হয়তো বা 3-4 দিন 5 দিন পর একটা করি এরকম। কিন্তু ফার্স্ট চ্যানেলে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতাম। যাই হোক, এখন বর্তমানে থার্ড চ্যানেল, এই চ্যানেলেই আমাদের ইউটিউবের লাস্ট চ্যানেল। এরপরে আমরা কখনো ইউটিউবে আর কোনো চ্যানেল ক্রিয়েট করব না, এটাই লাস্ট। থাকলে থাকবে, গেলে যাবে, কোনো সমস্যা নেই। এটাই লাস্ট এবং মনে করেন যে এটাই ফার্স্ট। এরপরে আরবি প্রেডিকশনের নামে আর কখনো কোনো চ্যানেল ক্রিয়েট করা হবে না।